ওকে। হ্যালো ভিউয়ার্স, আমি রাশেদ। স্বাগত সবাইকে কোডিং উইথ রাশেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালে সিএসএস সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের সিএসএস ভিডিওর দ্বিতীয় পার্ট। আজকে আমরা আমাদের এই ভিডিওতে ইন্টারনাল সিএসএস সম্পর্কে আলোচনা করব। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি যে একটি পার্টিকুলার এলিমেন্টকে আসলে ইনলাইন সিএসএস এর মাধ্যমে কীভাবে স্টাইল দেওয়া যায়। এখন মনে মনে প্রশ্ন করতে পারেন যে আসলে ইনলাইন সিএসএস এর মাধ্যমে তো আমরা প্রায় প্রত্যেকটা পার্টিকুলার এলিমেন্টকে স্টাইল দিতে পারি, তাহলে ইন্টারনাল সিএসএস এর আসলে প্রয়োজন কী? আসলে উত্তরটা হচ্ছে যে প্রফেশনাল ওয়েব ডিজাইনে আসলে কখনো ইনলাইন সিএসএস দিয়ে সব সিএসএস করা হয় না। একটা ওয়েব ডিজাইনের সব সিএসএস আসলে ইনলাইন বা ইন্টারনাল সিএসএস দিয়ে করা হয় না। যে স্টাইল যেখানে প্রয়োজন, অর্থাৎ পার্টিকুলার একটি এলিমেন্টে যদি কোনো স্টাইল প্রয়োজন হয়, সেক্ষেত্রে শুধু আমরা ইনলাইন সিএসএস ইউজ করে থাকি। এবং এই যে ইন্টারনাল যে সিএসএসটা আমরা আজকে আলোচনা করব, এটা মূলত ইউজ হয় যে সিঙ্গল পেজ ওয়েব ওয়েব টেমপ্লেটের জন্য। এর সবচেয়ে ভালো একটি উদাহরণ হতে পারে আমাদের ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট হচ্ছে একটা সিঙ্গেল পেজ HTML টেমপ্লেট, যেখানে একটি পেজের মাধ্যমে আমাদের ডিজাইন প্লাস স্টাইল সব কিছুই করতে হয়। আর এই কাজটি করতে গিয়ে আমাদের ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয়, এখানে এক্সটার্নাল সিএসএস ইউজ করা হয় না। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। ইন্টারনাল সিএসএস নিয়ে কথা বলার জন্য প্রথমে আমি ছোট্ট একটি ওয়েব টেমপ্লেট আপনাদের সামনে শো করছি। আসলে আপনারা এরা সবাই জানেন যে এটা কোন এলিমেন্টের কাজ কি, কোন ট্যাগের কাজ কি। এখান থেকে শুধু আমি হেড ট্যাগটাকে সরিয়ে রেখেছি, বাদ বাকি HTML যেটা বেস টেমপ্লেট তার সব কিছু এখানে রয়েছে। তো হেড ট্যাগটা সরানোর একটা কারণ রয়েছে, সে কারণটা হচ্ছে যে আসলে হেড ট্যাগে আমাদের ইন্টারনাল সিএসএসটি ইউজ করতে হয়। আর ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য প্রথমে আমরা এর সিনট্যাক্সটা জেনে নেব। আর সেটা করার জন্য আসলে সিনট্যাক্সটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওকে, তো এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে প্রথমে আমি হেড ট্যাগটি এখানে শুরু করেছি এবং হেড ট্যাগটিকে নিচে ক্লোজ করেছি এখানে। এবং নিয়ম অনুসারে এই হেড ট্যাগটি ঠিক এই জায়গায় থাকার কথা ছিল, আর ডিজাইনও ঠিক এই জায়গায় থাকবে, বাট বোঝার ক্ষেত্রে আমরা এটাকে একটু আলাদা করে নিয়েছি, যেহেতু আমাদের ইন্টারনাল সিএসএসটা আসলে হেড ট্যাগের মাঝে ইউজ করা হবে। তো ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে স্টাইল নামে একটি ট্যাগ আমাদের নিয়ে নিতে হবে। সেই ট্যাগটির একটি ডবল ট্যাগ। সো এই যে এখানে আমি স্টাইল ট্যাগটি শুরু করেছি, স্টাইল ট্যাগ নিয়েছি এবং এটা শেষ হয়েছে এখানে। এবং এই স্টাইল ট্যাগের মাঝে আমাদের ইন্টারনাল যত সিএসএস রয়েছে সব কিছু এই ট্যাগের মাঝেই হবে। আমি আবারও বলছি যে এই স্টাইল ট্যাগের মাঝে আমাদের যত ইন্টারনাল সিএসএস থাকবে সব কিছু এই স্টাইল ট্যাগের মাঝেই হবে। আর এই স্টাইল ট্যাগটা থাকবে আমাদের হেড ট্যাগের মাঝে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে স্টাইলটা দিব কিভাবে বা স্টাইলটা লিখবো কিভাবে, আর সিনট্যাক্সটা কি। এটা করার জন্য প্রথমে আমাদের HTML এর, অর্থাৎ আমাদের যে টেমপ্লেটটি রয়েছে এই টেমপ্লেটের প্রত্যেকটি এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন তাতে স্টাইল দিতে হবে। আর সেটি করার জন্য আমাদের ট্যাগ নেম ইউজ করতে হবে। তো আমরা এখানে যে কাজটি করছি, মনে করেন যে বডিতে আমরা একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা করবো কি, প্রথমেই লিখবো স্টাইল ট্যাগের মাঝে বডি, এই কথাটাকে লিখবো। লেখার পর আপনার কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলুন না কেন সেটা দিয়ে দেবো, অর্থাৎ কার্লি ওপেন কার্লি ক্লোজ। এবং এর মাঝে আমরা আমাদের সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুটা দিব। সেক্ষেত্রে আমি এই যে বডি যেটা আছে, এই বডিতে আমি একটা প্রপার্টি দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে সেটা আমি দিতে চাই। তো সেক্ষেত্রে আমি এখানে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার এবং কোলন দেওয়ার পর দিয়েছি রেড। দ্যাট মিনস আমাদের যে HTML টেমপ্লেটটা রয়েছে বেসিক, এর বডি যেটা আছে এই বডির ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড। এটা গেল বডির ক্ষেত্রে। এবং এরপরে আমরা ঠিক H1 এই ট্যাগটিকে একটা কালার দিতে চাই, বা এই ট্যাগের মাঝে যে লেখাটা আছে, এই যে দিস ইজ আওয়ার হেডিং, এই লেখাটাকে আমরা একটি কালার দিতে চাই। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে পূর্বের নেই H1 কথাটা লিখতে হবে। আমরা এখানে লিখলাম H1, দেন আবার কার্লি ওপেন কার্লি ক্লোজ, দেন এই দুই কালারের মাঝে আমরা এখানে যা দিতে চাই, আমরা যদি এই H1কেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা আবার লিখবো ব্যাকগ্রাউন্ড কোলন কালার অ্যান্ড দেন কালারটা দিয়ে দেবো। সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না, এখানে আমরা এই যে H1 ট্যাগটাকে এটাকে আমরা দিচ্ছি শুধুমাত্র কালার। সেক্ষেত্রে আমরা দেখলাম H1 কথাটা এখানে লিখেছি, দেন কার্লি ওপেন কার্লি ক্লোজ দিয়েছি, এখানে কার্লি ওপেন করেছি এবং কার্লি ক্লোজ করেছি, অ্যান্ড দেন লিখেছি কালার ক্লোন গ্রিন। দ্যাট মিনস এই H1 যে লেখাটা আছে দিস আওয়ার হেডিং, এই কালারটা হবে গ্রিন। এবং একইভাবে আমরা এখানে লিখেছি পি এর একটা কালার দিতে চাই রেড, সেক্ষেত্রে আমরা করেছি পিকে এখানে দিয়েছি। প্রথমে পিটাকে লেখার পর কার্লি ওপেন কার্লি ক্লোজ, তার মাঝে কালার এবং কোলন দিয়ে রেড দিয়েছি। এই যে কালার কোলন রেড, কালার কোলন গ্রিন এবং ব্যাকগ্রাউন্ড কালার
রেট দিয়েছি, এগুলো আসলে পূর্বে আমরা দেখেছি কি জন্য এভাবে লিখতে হয়। সো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। এখানে নতুন যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা ঠিক কোথায় ইনলাইন ইন্টারনাল সিএসএসটা লিখবো। তো লেখার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্টাইল ট্যাগটি নিয়ে নিতে হবে, এবং স্টাইল ট্যাগের মাঝে আমাদের ইনলাইন যত ইন্টারনাল যত সিএসএস সবগুলো আমরা ঠিক এই স্টাইল ট্যাগের মাঝেই লিখবো। আর তা করার জন্য প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে কাকে স্টাইল দিতে চাই। সেক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট হতে পারে বা একটা এলিমেন্ট হতে পারে, বা আমরা যাকে দিতে চাই। সো যাকে স্টাইল দিতে চাই সেটাকে আগে সিলেক্ট করবো, দেন কার্লি ওপেন কার্লি ক্লোজ, দেন আমরা দিব তার মাঝে যে সিএসএস প্রপার্টি, দেন কোলন দিয়ে ভ্যালু, সেমিকোলন দিয়ে শেষ করবো। তো এটাতে যদি আমরা মাল্টিপল ভ্যালু দিতে চাই, একইভাবে ইনলাইনে যেরকম আমরা দেখেছি যে এখানে কোলন দিয়েছি দেন আবার দিয়েছি, তো এই যে কোলনের পর আমরা এখানে দিতে চাই এর আবার ব্যাকগ্রাউন্ড কালার তো আসলে দিয়েছি। আমরা এখানে আসি H1-এ, মনে করেন যে আমরা মাল্টিপল প্রপার্টি ইউজ করতে চাই, সেক্ষেত্রে দেখেন যে কালার দিয়েছি কোলন গ্রিন, এই যে সেমিকোলনের পর আবার আমরা লিখবো যে প্রপার্টি দিতে চাই সেটা। তো এই হচ্ছে ইনলাইন সিএসএস এর মূল বিষয়। আমি এটাকে আসলে অনেক ঘিজিমিজি হয়ে গেছে, এটাকে হটাই দিই। ওকে, তো এভাবে আমাদেরকে আসলে ইনলাইন সিএসএস নিয়ে কাজ করতে হবে। তো এটার একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে পরের পেজে আমরা চলে যাই, যে এই যে এখানে আমরা ফুল একটি ওয়েব টেমপ্লেট নিয়েছি, এবং যেখানে প্রথমে ডক টাইপ রয়েছে, দেন রয়েছে HTML, দেন হেডের মধ্যে আমরা টাইটেল দিয়েছি, দেন এই যে এখানে আমরা লিখেছি আসলে স্টাইলটা আসলে কী হবে বা কাকে কী স্টাইল দেবো এইটা, দেন এখানে দিয়েছি হেড শেষ, দেন বডি ওপেন, দেন H1P, এখানে আসলে দিয়েছি বডি, আসলে এই যে আমাদের মানে HTML যেটা কেটে গেছে আসলে নিচের দিকে, যাই হোক নিচে আমাদের রয়েছে HTML ক্লোজিং ট্যাগ, মানে শেষ হয়ে গেছে এখানে HTML এসে। তো আমরা করেছি কি এখানে, যে এই যে আমাদের এখানে বডি আছে, এখানে বডিটাকে সিলেক্ট করেছি অবশ্যই স্টাইল ট্যাগের মাঝে। আমি আবারও বলছি যে ইন্টারনাল সিএসএস ক্ষেত্রে অবশ্যই হেডের মাঝে আমাদেরকে স্টাইল ট্যাগটি নিতে হবে, দেন তার মাঝে আমাদের সব স্টাইলগুলো অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমি স্টাইল ট্যাগটা ওপেনিং করেছি এবং এখানে ক্লোজিং দিয়েছি, এর মাঝে আমরা স্টাইল লেখা শুরু করেছি। প্রথমে আমি বডিটাকে সিলেক্ট করেছি, সেক্ষেত্রে লিখেছি এখানে বডি, দেন কার্লি ওপেন দিয়েছি এখানে, দেন কার্লি ক্লোজ, এবং এই বডির একটা কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার রেড, এবং দেন আমি H1-কে কালার দিতে চাইছি গ্রিন, সেক্ষেত্রে H1-কে আবার এখানে আমি লিখেছি H1, দেন কার্লি ওপেন কার্লি ক্লোজ, দেন কালার দিয়েছি সিএসএস প্রপার্টি নেম, দেন কোলন দিয়ে আমি আসলে কী কালার দেখতে চাই, আমি দিয়েছি গ্রিন, দ্যাট মিনস H1টা আসলে গ্রিন হয়ে যাবে। দেন আবার আমি পিটাকে এখানে সিলেক্ট করেছি পি, এবং কার্লি ওপেন কার্লি ক্লোজ, দেন এখানে দিয়েছি সিএসএস প্রপার্টি, দেন কোলন দিয়েছি, দেন দিয়েছি হোয়াইট, দ্যাট মিনস এটা ভ্যালুটা হচ্ছে হোয়াইট। সো এই যে আমাদের পি ট্যাগ আছে এটার আসলে আউটপুটটা হবে হোয়াইট। সো এই পুরো বিষয়টাকে যদি আমরা ব্রাউজার রান করি তাহলে দেখতে এরকম হবে যে বডির কালার হবে রেড, এবং আমরা এখানে দেখতেছি যে H1-কে আমরা দিয়েছি গ্রিন। সো দেখতে পাচ্ছেন দিস আর হেডিং, এটা হচ্ছে গ্রিন, এবং এবং এখানে এসে আসলে প্যারাগ্রাফ যেটা রয়েছে এর কালার হচ্ছে হোয়াইট। সো এই কোডটাই আমরা এখন ব্রাউজারে দেখব, অ্যান্ড ব্রাউজারে দেখার পর আসলে আমরা একটা ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে একটা HTML টেমপ্লেট কীভাবে ডিজাইন করতে হয়, আমরা ডিজাইনটা দেখবো না, বাট ডিজাইনের মানে কীভাবে ডিজাইন করা হয়েছে সেই জিনিসটা দেখব। তো চলুন শুরু করা যাক। এটাকে আমি আসলে এখানে মিনিমাইজ করে দিলাম এবং প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করলাম, করার পর ওকে এটা আমাদের মেইন ফাইল, আপনারা জানেন এটা কীভাবে নোটপ্যাড ওপেন করতে হয়। সেক্ষেত্রে আমি কি নোটপ্যাড ++ করে নিলাম, এবং এটা যা কিছু আছে সব কিছু আমি এটা হটাই দিলাম, এগুলো দরকার নাই। ওকে, সেভ দিলাম, ফ্রেশ পেজে আমরা শুরু করলাম। ওকে, আজকে আমরা আলোচনা করতেছি ইন্টারনাল সিএসএস। সো টাইটেলটা আমি ইন্টারনাল সিএসএস দিয়ে দিলাম, এবং আমরা ওখানে মানে থিওরিতে দেখেছিলাম যে আমাদের একটা হেডিং ছিল এবং একটা প্যারাগ্রাফ ছিল। সো আমি এখানে একটা হেডিং নিয়ে নিচ্ছি এবং লিখে দিচ্ছি দিস ইজ আওয়ার হেডিং, এবং এর নিচে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি আমরা, এবং লিখব এর মাঝে যে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, এবং এটাকে সেভ করলাম। আর যদি এটাকে ব্রাউজারে রান করি, ওকে, তাহলে দেখতে ঠিক এরকম হবে। বাট আসলে আমরা তো ওখানে ইন্টারনাল সিএসএস নিয়ে কথা বলছিলাম। তো এখন যদি আমরা এটাকে ইন্টারনাল সিএসএস দিতে চাই, তাহলে প্রথমে যে কাজটি করতে হবে যে ইন্টারনাল সিএসএস দেওয়ার জন্য আমাদের হেড ট্যাগের মাঝে স্টাইল
ট্যাগ লেখা লাগবে, দেন স্টাইলের মধ্যে সব কিছু আসলে আমাদের স্টাইলগুলো অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে স্টাইল ট্যাগটি লিখে নিচ্ছি। ওকে, স্টাইল ট্যাগ দিলাম এবং স্টাইল ট্যাগের মাঝে আসলে আমরা আমাদের সব সিএসএসগুলো অ্যাপ্লাই করব। এখানে একটা দেখতেছেন যে টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ সিএসএস এই কথাটা আসছে। আসলে এই যে আমরা এখানে স্টাইলটা দিলাম, এটা আসলে কি ধরনের ফাইল আমরা এখানে লিখবো বা কি ধরনের কোড আমরা এখানে লিখবো, সেই বিষয়টা আসলে টাইপের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়। আমরা এই টাইপটা যদি এখান থেকে উঠাই দেয় তারপর এটা কাজ করবে, বাট গুড প্র্যাকটিস এটাকে রেখে দেওয়ার, আমরা এখানে রেখে দিব, আপনারা চাইলে উঠাই দিতে পারেন। সো আমরা যেহেতু এখানে যদি আমরা এখানে জাভা স্ক্রিপ্ট ইউজ করতাম তাহলে এই টাইপটা অবশ্যই জাভা স্ক্রিপ্ট থাকতো। তো এরকমই যখন আমরা যে ট্যাগের মাঝে যে ফাইল বা যে কোড ইউজ করব, সেই কোডের টাইপটা আসলে এখানে অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে হয়। তো এই কাজটা এখানে করা হয়েছে, টাইপ ইকুয়াল টু টেক্সট বা মানে সিএসএস। তো প্রথমেই আমরা বডিকে একটা কালার দিতে চাই। তো বডিকে কালার দেওয়ার জন্য আমরা কি করব, যে বডি কথাটা আগে প্রথমে এখানে লিখব, BODY। বডি কথাটা লেখার পর আমরা কার্লি ওপেন কার্লি ক্লোজ দেবো, কার্লি ওপেন কার্লি ক্লোজ। দেন এই কার্লি ওপেন কার্লি ক্লোজের মাঝে আমরা যা স্টাইল লিখব সব কিছুই আসলে মানে সিএসএস হিসেবে অ্যাপ্লাই হবে। তো আমরা দেখেছিলাম আমাদের থিওরিতে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড ছিল, আমরা সেটাই এখানে করতেছি। তো এখানে আমরা লিখছি, এই যে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার, দেন কোলন দিয়ে কালারের নামটা আমরা এখানে দিয়ে দিলাম রেড। এখন যদি আমরা একটা সেভ দেই, সেভ দেওয়ার পর পেজটাকে রিলোড দেই, দেখবেন যে পুরো বডি কালারটা লাল হয়ে গেছে। এখন আমরা কি করতে চাই, যে H2টাকে গ্রিন কালার দিতে চাই, যেহেতু আমরা ওখানে ছিল। সো এখানে আমি আবার নিচে এটাকে ইন্টার মারার মাধ্যমে নিচে আসলাম এবং এখানে লিখলাম H2 দেওয়ার পর আবার কার্লি ওপেন কার্লি ক্লোজ, সরি কার্লি না প্যারান্থেসিস হয়ে গেছে এখানে, কার্লি ওপেন কার্লি ক্লোজ, এবং এটা কালার ছিল আমাদের গ্রিন। সো এখানে সিএসএস প্রপার্টিটা দেওয়া লাগবে, প্রপার্টির নাম হচ্ছে কালার, COLOR, এবং দেন কোলন দিয়ে ভ্যালু কী দিব আমরা, গ্রিন, EN, গ্রিন দিলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করার পর পেজটা একদম রিলোড দেয়, দেখবেন যে টেক্সটটাকে আসলে মানে গ্রিন হয়ে গেছে। এবং পরবর্তীটা ছিল আমাদের পি এর কালার হোয়াইট ছিল। সো আমরা আবার এখানে নিচে আসলাম এবং এখানে দিলাম পি, দেন আবার কার্লি ওপেন কার্লি ক্লোজ, অ্যান্ড দেন এখানে আমরা লিখবো কালার, দেন কোলন দেওয়ার পর দেবো হোয়াইট, এবং যদি সেভ করার পর এটাকে রিলোড দেই, দেখবো যে এটা কালারটা হোয়াইট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আবার মনে করুন যে এটা ফন্ট সাইজটা একটু বড় দিতে চাই, তাহলে কি করব, ঠিক এখানে একটা সেমিকোলন দিব, দিয়ে আবার এখানে লিখবো আমরা যা করতে চাই আর কি। এই দিয়ে আমরা ফন্ট সাইজ দিলাম, কোলন দিয়ে এটা দিলাম 30 পিক্সেল এবং এটাকে সেভ দিলাম এবং রিলোড দিলাম, দেখবো ফন্ট সাইজটা এটা বড় হয়ে গেছে। এখানে যদি আমরা আবার কি দিতে চাই, আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই বা ফন্ট ওয়েট দিতে চাই, মনে করুন এটা বোল্ড মোটা করতে চাই, বোল্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখবো ফন্ট ওয়েট। আমরা ফন্ট ওয়েট এখানে যদি আমরা বোল্ড দিই এবং সেভ দিই এবং রিলোড দিই, দেখবেন সেটা বোল্ড হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে সেমিকোলনটা উঠাই দিই, দেখবেন যে এটা কাজ করবে না, দেখেন কাজ করতেছে না। তো মাল্টিপল প্রপার্টি এবং ভ্যালু যখন আমরা কোনো একটি এলিমেন্টে ইউজ করব, অবশ্যই আমরা লক্ষ্য রাখবো যে একটি প্রপার্টি ভ্যালু সেট হওয়ার পর মানে শেষ হওয়ার পর অবশ্যই তারপর আমরা সেমিকোলন দেব, দেন পরটা লেখা শুরু করবো। এটা একদম খেয়াল করে দেওয়া লাগবে, যদি আপনারা না দেন দেখবেন যে গোটা কোডটা লিখছেন তারপর কাজ করতেছে না। এরকম আসলে হয় নতুন অবস্থায়, অনেক ভুল হয় যে একটু ভুল করেছেন খুঁজে পাচ্ছেন না কোথায় ভুল হয়েছে, আবার দেখবেন ছোট্ট একটা সেমিকোলনের কারণে আপনার কোডটার কাজ করতেছে না। তো আমি এটাকে সেমিকোলন দেওয়ার পর আবার রিলোড দিলাম, দেখবেন যে প্রত্যেকটা আসলে মানে সিএসএস এখানে অ্যাপ্লাই হয়েছে। এটাকে আবার অনেকে সুন্দরভাবে মানে ডিজাইন করে লেখে, সেক্ষেত্রে দেখেন যে এটাকে ইন্টার দিয়ে নামাই দিল নিচে, দেন আবার এটাকে নিচে নামাই দিচ্ছে প্রত্যেকটা, দেন এখানে এসে সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছে। তো এভাবেও লেখে অনেকেই, যখন দেখবেন যে প্রফেশনালি ডিজাইন করব আমরা, সবাই দেখবেন যে এভাবেই লিখেছে, প্রত্যেকটা প্রপার্টিকে আসলে সাজিয়ে লিখি। মূল বিষয়টা হচ্ছে আপনি যখন HTML CSS জেনে যাবেন তখন কিভাবে লেখা হলো আসলে এটা বড় কথা না, আপনি দেখলেই বুঝবেন, বাট এভাবে লেখে দেখতে সুন্দর লাগে এই জন্য। তো এই হচ্ছে সিএসএস ইনলাইন সিএসএস, ইনলাইন তো না, ইন্টারনাল সিএসএস এর বিষয়। তো এখন আমরা দেখবো যে আসলে ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস দিয়ে কীভাবে একটা ইমেল টেমপ্লেটকে ডিজাইন করা হয়। তো আমি এই দুটাকে মিনিমাইজ করলাম এবং আমি আমার ইমেলটাকে ওপেন করে নিচ্ছি এখানে। ওকে, এটা আমার ইমেল, এবং আমরা যদি একটু নিচে একটা আমি ইমেল ওপেন করে আপনাদের দেখাই,
যে ইমেলটা কই গেল, এই যে ইমেলটা মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে। তো যাই হোক, তো এই হচ্ছে একটা ইমেল যেটা আসলে ভেরি বেসিক ইমেল। আপনি যদি আমাকে ইমেল সেন্ড করেন বা আমি যদি আপনাকে ইমেল সেন্ড করি, ইমেলটা ওপেন করলে ঠিক এভাবেই দেখাবে যেটা লেখা হয়। এবং যদি ফাইল থাকে তাহলে দেখতে আসলে আর একটু অন্যরকম লাগবে। সেটা মনে করেন যে এরকম একটা ফাইল দিয়েছি আমি, এটা হচ্ছে বেসিক ইমেল। বাট যদি আমরা ইমেল টেমপ্লেট ইউজ করতে চাই সেটা দেখতে কেমন হবে, এখানে একটা ফ্রিল্যান্সিং, হ্যাঁ এটা থাকে, freelancing.com থেকে ইমেল আসছে। ওকে, তো এই যে ইমেলটা আমি ওপেন করলাম, এখানে দেখেন কত সুন্দরভাবে একদম গোছানো সাজানো একটা পেজ এখানে ওপেন হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ইমেল টেমপ্লেট। আর এই কাজটা করার জন্যই ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস ইউজ করা হয়। তো এটা দেখার জন্য আমি একটা ইমেল টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে এটা। আমি ওপেন করলাম এবং এখানে দেখবেন যে প্রত্যেকটা আসলে ইমেজ, বাট একটা শুধু আমাদের স্টাইল মানে সরি HTML ফাইল, এবং এর মধ্যে কোনো সিএসএস ফাইল নাই। আপনি দেখলেই বুঝবেন যে এর মাঝে কোনো সিএসএস ফাইল নাই। তো আমি যদি এবং এই ফাইলটাকে যদি আমি ওপেন করি ব্রাউজারে, এটা দেখতে ঠিক এরকম হবে। দেখেন কত সুন্দর একটা ইমেল টেমপ্লেট, এবং এই টেমপ্লেটটা চাইলে আমরা ইমেলের মাধ্যমে যে কাউকে পাঠাতে পারি। তো এটা যে আসলে ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস এর দ্বারা করা হয়েছে সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে এই ফাইলটাকে ওপেন করে নিতে হবে। তো আমি এটাকে নোটপ্যাডে ওপেন করছি। ওকে, এটা হচ্ছে সেই ফাইলটা। আপনি এখন দেখলে বুঝবেন যে এই যে বডি ট্যাগের মধ্যে এই যে দেখেন যে এখান থেকে স্টাইল শুরু করেছে ও এবং শেষ করেছে আসে এখানে। তো আমরা যদি এখান থেকে শুরু করে ঠিক এই স্টাইল পর্যন্ত এই কোডটাকে কাট করে নেই, দেখবেন যে এখানে আমাদের স্টাইল নাই। এবং এটা যদি সেভ করি এবং আমাদের এই পেজটাকে যদি আমরা আবার রিলোড করি, দেখবেন যে হেডারটা দেখেন কত সুন্দর হয়ে আছে। এই বাটনগুলো একটু খেয়াল করেন, দেখুন সুন্দর হয়ে আছে। এখন যদি আমি এটাকে রিলোড করি, দেখবেন হেডারটা নেই, হারিয়ে গেছে, বাটনগুলোর স্টাইল চলে গেছে। বাট এগুলো দেখাচ্ছে, আপনার মনে হতে পারে আসলে এগুলো কি স্টাইল দিয়ে মানে করা হয়েছে, বাট স্টাইল তো আমরা কেটে দিলাম, তাহলে এটা এইভাবে আসছে কেন? আসলে এটা স্টাইল দিয়ে করা হয়নি, এটা টেবিল দিয়ে করা হয়েছে। এবং এই যে ছবিগুলো ইউজ করা হয়েছে এখানে প্রি ডিজাইন, এগুলো কিন্তু সিএসএস দিয়ে ডিজাইন করা হয়নি, এগুলো এভাবে ফটোশপ থেকে কেটে এনে এখানে বসানো হয়েছে। আপনি এখানে দেখলে বুঝবেন যে মেন ফাইল আমি ছবিগুলো ওপেন করে রেখেছি। ওকে, এটাকে একটু ওপেন করে নেই। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু আসলে সিএসএস দিয়ে ডিজাইন করা না, এটা মানে ফটোশপ দিয়ে ডিজাইন করা, দেন এটা আমাদের ডিজাইনে ইউজ করা হয়েছে। এবং যদি আমরা ব্যাকে যাই, দেখবেন যে প্রত্যেকটা ছবি সুন্দর করে কেটে কেটে ফটোশপ দিয়ে নিয়ে এসে ইমেল টেমপ্লেটে ইউজ করেছে আর কি। সো এ হচ্ছে ইমেল টেমপ্লেট। আমরা যদি আবার এখানে আসি, আসার পর Ctrl+Z দিয়ে ব্যাক দিয়ে আসি এবং সিএসএসগুলো আনার পর সেভ দেই, দেন এই পেজটাকে আবার রিলোড দেয়, দেখবেন যে আবার হেয়ারটা সুন্দরভাবে পাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে, এখানে বাটনগুলো আবার স্টাইল পাওয়া যাচ্ছে। তো আপনি যখন কোনো ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন বা সিঙ্গেল পেজ কোনো কিছু ডিজাইন করবেন, অবশ্যই ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস ইউজ করার মাধ্যমে আসলে আপনি করবেন বা আমি করবো, বা প্রফেশনাল যারা তারা সবাই এভাবেই করে থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।